স্টাডি বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার জন্য জিকে জিএস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে জিএস, সেগুলি আলোচনা করা হয়। তাই নিয়মিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অত্যন্ত জরুরি। তো আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে যে কাঁচ কী ধরনের কঠিন পদার্থ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আকারবিহীন। কাঁচ হলো এক ধরনের আকারবিহীন পদার্থ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রফুল্ল নাটক কে রচনা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ প্রফুল্ল নাটকটি রচনা করেন এবং প্রফুল্ল নাটকটি একটি বিখ্যাত সামাজিক নাটক। যদি পরীক্ষার প্রশ্নে জিজ্ঞাসা করে যে প্রফুল্ল নাটক কী ধরনের নাটক, তখন এর সঠিক উত্তর হয়ে যাবে যে এটি একটি সামাজিক নাটক। নিম্নের কোন বিজ্ঞানী রক্ত সংবহন আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে 1628 সালে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 17ই মে। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়। গ্রাফিন কি? গ্রাফিন হলো কার্বনের ক্ষুদ্রতম কাঠামো এবং গ্রাফিন সম্পর্কে একটি ছোট্ট ইনফরমেশন। গ্রাফিন বিশ্বের সবচেয়ে পাতলা এবং শক্তিশালী উপাদানগুলির মধ্যে একটি। ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বার্নেস। চার্লস বার্নেস 1893 সালে প্রথম ফটোসিনথেসিস কথাটি প্রয়োগ করেন। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ভি নারায়ণ। ভি নারায়ণ হলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেতাজির হাতে তুলে দেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রাসবিহারী বসু। রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করে তোলার জন্য রাসবিহারী বোস 1942 সালে জাপানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। রামধনু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, চাষের সামগ্রিক উন্নয়ন। বন সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1980। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বনভূমি ও বনজ সম্পদ রক্ষা করার জন্য 25শে অক্টোবর 1980 সালে বন সংরক্ষণ আইন লাগু হয়েছিল। কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাগনেসিয়াম।
ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, আর এই ক্লোরোসিস রোগটি হলে উদ্ভিদের পাতাগুলো সব অল্প দিনে হলুদ হয়ে যায়, কচি কচি পাতাগুলো সব হলুদ হয়ে যাবে। এটাই হচ্ছে ক্লোরোসিস রোগ। বেসবল কোন দেশের জাতীয় খেলা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, আমেরিকা। আমেরিকা জাতীয় খেলা হলো বেসবল। দেখো পরীক্ষায় কিন্তু কোন দেশের কি জাতীয় খেলা, কোন দেশের কি জাতীয় ফল, মানে জাতীয় ব্যাপারগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তো এইগুলো একটু ভালো করে পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, রাফলেশিয়া। রাফলেশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় ফুল, এবং পৃথিবীর সবচেয়ে ছোট ফল হলো উলফিয়া গ্লোবোসা বা জলপাই। পায়রার চোখে কোন অঙ্গ তাকে দূর থেকে শস্যদানা দেখতে সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পেকটিন। পেকটিন তাকে দূর থেকে শস্যদানা দেখতে সাহায্য করে। পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ব্রাজিল। ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলা হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে কফি উৎপাদন হয়। আমরা যে টুথপেস্ট সাধারণত ব্যবহার করি তা প্রকৃত কি? তো আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তা হলো এক প্রকার ক্ষার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? আমরা যে হিম মিশ্রণ প্রস্তুত করি তাতে লবণ ও বরফের অনুপাত কত দিলে সেটি একটি হিম মিশ্রণ তৈরি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 3:1। হোয়াইট কোল কাকে বলা হয়? সাদা কয়লা কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, জলবিদ্যুৎ। জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়। কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মাধ্যম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? এটা আমাকে তোমরা কমেন্টে জানাও। নিচের কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখা যায় না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সোডিয়াম ও পটাশিয়াম। কারণ এই ধাতু দুটি এতটাই সক্রিয় যে তারা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে আগুন জ্বালাতে সক্ষম। তাই এদেরকে খোলা অবস্থায় কোনো রকমভাবেই রাখা যায় না। রুবেলা রোগটির জন্য নিম্নের কোনটি দায়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভাইরাস। রুবেলা রোগটির জন্য রুবেলা নামক ভাইরাসই দায়ী। নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বোরন। অপশন সি, বোরন হলো আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নের কোনটি একটি মৃৎ ক্ষার ধাতুর উদাহরণ বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হলো একটি মৃৎ ক্ষার বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ। তো এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত, এবং এই মৌলগুলি হলো বেরিলিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্যানসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই 6টি ধাতু হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাষ্পীভবন। বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে তরল অবস্থার জিনিস গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। স্বর্ণ কিসে দ্রবীভূত করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাকুয়া রিজিয়া। অ্যাকুয়া রিজিয়া বা অম্লরাজ। অ্যাকুয়া রিজিয়া অম্লরাজ নামে পরিচিত। এই অ্যাকুয়া রিজিয়ায় স্বর্ণকে দ্রবীভূত করা হয়। এই পর্যন্তই থাকলো আজকের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে।